আর আপনি আমাকে উৎকণ্ঠার মধ্যে রাখবেন না। মমতাকে আমি তোমার কাছ থেকে, মানে তোমাদের বাড়ির সকলের কাছ থেকে ওকে যে একটু দূরে সরে রাখতে চাই বাবা। কিন্তু কেন? কারণ মমতার সঙ্গে তোমার যে একটা অজানা সম্পর্ক জড়িয়ে আছে বাবা। বললেন মমতার সঙ্গে আমার একটা অজানা সম্পর্ক? বলুন বলুন কি সেই সম্পর্ক? মমতা আমার আপন বোন। কি বলেন আপনি? মমতা আমার আপন বোন? তাহলে আপনি আমার, আমি তোমার, আপনি আমার বাবা। আমি ভুল শুনিনি তো। বিস্ময়কর স্বপ্ন দেখছি। আপনি আমার বাবা, তাহলে ওই গহন রায় আমার কে? তোমার যখন 5 বছর বয়স তখন তোমার মা আইনের সাহায্যে আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে ওই গহন রায়ের সঙ্গে চলে যায়। তার মানে আমার মা ওই গহন রায়ের রক্ষিতা। আমি একটা রক্ষিতার ছেলে। একটা লাঠি নিয়ে আসু কিংবা একটা ভারী হাতুড়ি এনে সজোরে আমার মাথায় মারু, আমি অজ্ঞান হয়ে যাই। সজ্ঞানে এত বড় আঘাত আমি যে সহ্য করতে পারছি না। আমি তো বলেছিলাম বাবা, আমার কথা শুনলে তোমার জীবনে একটা ঝড় নেমে আসবে। কেন নেমে এলো? কেন আমার জীবনের রঙিন স্বপ্নগুলো বঞ্চনার আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল? কোনো দোষ না করেও কেন আজ আমার এই শাস্তি? কেন আমি সভ্য জগৎ থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে লজ্জা, ঘৃণা, কলঙ্কের স্তূপীকৃত আবর্জনার নিচে চাপা পড়ে গেলাম? যুক্তি দিয়ে তুমি তোমার মনকে শান্ত করো বাবা। অন্যের ভুলের খেসারত তুমি কেন গুনবে? মা যদি অন্য, তাহলে জগতে আপন কে? তোমার কথা সত্যি, কিন্তু কি অপরাধে আমার মা আপনাকে ত্যাগ করলে? আমি গরিব, এই আমার অপরাধ। আপনি কেন আমায় ত্যাগ করলেন? অভাবের সংসারে তোমাকে আমি উপযুক্ত শিক্ষায় দীক্ষায় মানুষ করে গড়ে তুলতে পারবো কিনা সেই আশঙ্কায় তোমার মায়ের ইচ্ছা আমি মেনে নিয়েছিলাম বাবা। কারণ আমি তো জানি মায়ের ছেলেও থেকে বঞ্চিত হলে কোনো সন্তান কোনোদিন মানুষ হতে পারে না। আর বাবার পরিচয় থেকে বঞ্চিত হলে কোনো সন্তানের জীবনে কি অপরিসীম দুঃখ নেমে আসতে পারে তা কেন একবারও ভাবলেন না? নাকি আপনি ভেবেছিলেন আমি চিরটা কাল শিশু থাকবো, অবুঝ থাকবো? আমার ত্রুটির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। আপনাকে ক্ষমা করলে কি আমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে? একবার আমার কথাটা ভাবো তো বাবা। সন্তানের জন্য বাপের বুকে যতটা স্নেহ মমতা থাকে আমারও ঠিক ততখানি আছে। কিন্তু দেখো ঘটনার ছোড়ো মানুষকে কোথায় নিয়ে যায়। এই দেখো তুমি আমার এত কাছে দাঁড়িয়ে আছো, তবু আজ আমি বাপের দাবি নিয়ে বলতে পারছি না। অভিষেক অথচ আপনি আমার বাবা, আমি
অথচ এই মুহূর্তে আপনাকে বাবা বলে কাছে এগোতে পারছি না। মা, কি অদ্ভুত জীবন আপনি আমাকে দান করেছে। মঙ্গলময়ের কাছে আমি কামনা করি এই আঘাত তিনি যেন তোমার মোচন করে। কে মঙ্গলময়? ওই ভগবানের হাতে কিচ্ছু নেই। এই মানুষই মানুষের জীবনের সুখ দুঃখ ঘটনা দুর্ঘটনার জন্য দায়ী। আপনি আমার বাবা, অথচ আমি বাবা বলে ডাকি অন্য একজনকে। ওই পৌশালী আমার মায়ের পেটে জন্মেছে, অথচ সে আমার বাবার সন্তান নয়। ওই মমতা আমার আপন বোন, তবু তাকে চিরটাকাল অনাত্মীয়ের মতো দূরে সরিয়ে রাখতে হবে আমার জীবনের এই নির্মম পরিণতির জন্যে। তাই ভগবান না মানুষ? কোনো সমাধান নেই, তা তুমি ভুলে যেতে চেষ্টা করো বাবা। না, ভুলবো না। ওই গহন রায় আর মাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কি বলছো তুমি? করব না, ক্ষমা করব না। শ্রদ্ধার আসনে বসে যারা এত জঘন্য কাজ করতে পারে, তাদের শ্রদ্ধার আসনে বসে রাখলে শ্রদ্ধার অপমান করা হয়। যে কালি তারা আমার মুখে মাখিয়ে দিয়েছে, সেই কালি আমি মুঠো মুঠো করে তাদের মুখে ছিটিয়ে দেব, ছিটিয়ে ছিটিয়ে দেব। আজ নয় বাবা, আজ নয়। ওই বুকে ঝাঁপিয়ে পড়বার জন্য আমার এই বুকটা ছিঁড়ে গেলেও আমি তোমার বুকে আজ ঝাঁপিয়ে পড়তে পারবো না বাবা। ওই শান্ত বুকে এই বুকটা থেকে আমার বুকের আগুন যে আমি নিভে যেতে দিতে পারবো না বাবা। ওই পাষাণী মার গহন রায়কে শাস্তি না দেওয়া পর্যন্ত এই আগুন যে আমাকে জ্বালিয়ে রাখতেই হবে। তাই হাজার ডাকলেও আজ আমি ওই বুকে ঝাঁপিয়ে পড়তে পারলাম না। শুধু দূর থেকে তোমাকে জানিয়ে গেলাম আমার শ্রদ্ধার প্রণাম, আমার শ্রদ্ধার প্রণাম, আমার শ্রদ্ধার প্রণাম।
সত্য সত্য মানুষের জীবনে নির্মম রূপে হাজির হলো। আমি বিশ্বাস করি এই সত্যের মধ্যে আছে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত শান্তি।